সঠিক এবং পুনরায় তদন্তের মাধ্যমে পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং প্রকৃত খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই হবে। নাম্বার 2, সংবিধান বহির্ভূত বিডিআর আইনের নামে ফরমায়েশি কোর্ট স্থাপন করে প্রহসনের বিচারে অভিযুক্ত করে পিলখানার ভেতরে এবং বাহিরে সকল নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। তার নির্বাহী আদেশের মাধ্যমে উক্ত কোর্টের সকল রায় বাতিল করে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে বকেয়া এবং সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। নাম্বার 3, 25শে ফেব্রুয়ারি এই দিনটাকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে হবে। 4, 57 জন শহীদ সেনা কর্মকর্তা, 13 জন শহীদ বিডিআর সদস্য সহ রিমান্ডে এবং জেলখানায় মৃত্যুবরণকারী বিডিআর সদস্যদের যথাযথ ক্ষতিপূরণ সহ প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 5, দীর্ঘ 16 বছর ধরে জেলখানায় বন্দী সকল বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে যদি কারো কোনো বক্তব্য থেকে থাকে আপনারা বলতে পারেন।